সাল্লাম রাস্তার পাশে তাকাইয়া দেখে একটা পাথর, বিশাল একটা পাথর দেখা যায়। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, এই পাথর, এত সুন্দর পাথরের মধ্যে তুমি কি রেখেছো? আল্লাহ বলেন, ঈসা রে, এই পাথরকে তোমার লাঠি দিয়ে আঘাত করো। পাথরের ভিতরে লাঠি দিয়ে আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর দুই ভাগে ভাগ হয়ে গেছে। মাঝখানে দেখে দাড়ি পাকা একটা মানুষ আল্লাহর জিকির করতেছে। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? পাথরের ভিতরে একটা সাদা দাড়িওয়ালা মানুষ জিকির করতেছে। পাথরের ভিতরে, কিসের ভিতর? কি বলে এই কথাটা? এটা কি আশ্চর্য একটা বিষয় না? পাথরের ভিতরে দাড়ি পাকা মানুষ, চুল পাকা মুরব্বী আল্লাহর মুরাকাবা করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেন, কয়, আল্লাহ গো, এত বুজুর্গ মানুষ কোনোদিন তো আমি দেখি নাই। পাথরের ভিতরে জিকির করে, মাথার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলা পেকে গেছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, এই পাথরের ভিতরে কতদিন যাবত আল্লাহর জিকির করতেছো? এবার মুরব্বী ডাক দিয়ে কয়, ঈসা নবী রে, এই পাথরের ভিতরে জিকির করতেছি একদিন নয়, দুই দিন নয়, আজ থেকে আমি এই পাথরের ভিতরে 400 বছর ধরে জিকির করতেছি। জোরে জোরে গান সুবহানাল্লাহ। কয় বছর গো? 400 বছর জিকির করতেছে পাথরের মধ্যে বসে, ওখানে না খায় না খায়। এই কথা কয় না, না খায় মানুষ বাঁচে? কি বলে, না খাকি বাঁচে মানুষ? হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই বলছেন সুবহানাল্লাহ, 400 বছর যাবত এই পাথরের মধ্যে জিকির করেন, আপনাকে কে খাওয়ায়? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, এই ঈসা নবী রে, 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমি জিকির করতেছি, আর আমার খানার ব্যবস্থা আমার আল্লাহই করে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? রিজিকের ব্যবস্থা কে করে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। হযরত ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, তোমার মতো বুজুর্গ মনে হয় এই জমিনের ভিতরে আর একজনও নাই। 400 বছর ধরে তুমি পাথরের ভিতরে জিকির করো, আর এই পাথরের মধ্যে বসে আল্লাহর জান্নাতি খাবার খাও, আর আল্লাহর গুণগান গাও, আল্লাহর জিকির করো। তোমার মতো বুজুর্গ মানুষ, এত সওয়াবওয়ালা মানুষ একজনও নাই। এবার ওই পাথরের ভিতরে যেই ব্যক্তি জিকিরকারী ডাক দেয়, কয়, ঈসা নবী রে, তুমি তো জানো না আমি এই পাথরের ভিতরে বসে বসে 400 বছর জিকির করে যতটুকু সওয়াব আমি অর্জন করেছি। ও ঈসা নবী রে, তোমার পরে যিনি নবী আসবে, আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈসা নবী যাই না রাখো রে, ওই আখিরি নবীর একজন উম্মত যদি শবে বরাতের একটা রাত ইবাদত করে, আমি 400 বছর জিকির আজগার করে যত সওয়াব পাইলাম, এর চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাদেরকে দান করে দিবে। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বেলতাল মানুষের গিরাই ইমানি শক্তি এর চাইতে একটু আওয়াজ বাড়িয়ে দেন সকলেই তেলাওয়াত করবেন প্রতি হুরুফের বিনিময়ে 10টা নেকি পাবেন এটা আওয়াজ দেখান সুবহানাল্লাহ কয়টা প্রতি অক্ষরের বিনিময়ে কয়টা আর উযু থাকলে এত বেশি যে 750 ঊর্ধ্বে আল্লাহু আকবার বলেন সুতরাং অক্ষরটানে মিলিত সুরে জবান খুলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক সে ফেরাউন কিবা নমরুদ কেউ ববে চিরকাল রয় না জোরে বলুন ঠিক কিনা থাকার জায়গা গো যারা আওয়াজ দিলেন না তারা মনে চিরকাল থাকবেন কোন ক্যাপাসিটি আছে আবার আছে ক্যাপাসিটি আছে অনেক বর্তমানে কিছু মানুষ ক্যাপাসিটি খাওয়া শুরু করছে বোঝেন নাই আছেন এরকম বাংলাদেশের এক দরবেশ বাঁচার জন্যে দাড়ি কাইটা হনুমান ছাড়ছে কথা কয় না আছে কি নাই এটা কি বাঁচার জন্য না মরার জন্য বাঁচার জন্য বাঁচতে পারছে কি এখন জায়গা মতো আছে ধরছে কে এই জোরে গলকে ধরছে আল্লাহ সুতরাং আল্লাহর হাত থেকে বাঁচার মতো কোনো সুযোগ এই পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক সে ফেরাউন কিবা নমরুদ কেউ ববে চিরকাল রয় না জোরে গণ আল্লাহু আকবার চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় জোরে গণ মারহাবা পরিচয় দিলে কি মানবো আপনি যদি কোন যে প্রধানমন্ত্রী পিএস মায়ের আরো বেশি করে খানা কি বলেন কারো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না এই পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক সে ফেরাউন কিবা নমরুদ কেউ ববে চিরকাল রয় না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুন্দর করে লা ইলাহা লা ইলাহা ফুল যে পাপিয়া দোয়েল শ্যামা ফুল যে পাপিয়া দোয়েল শ্যামা এই নামেতে মাতোয়ারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু একটা আওয়াজ দা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা কথা কি কোন ছোট একটা কথা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এত দামি যেই ব্যক্তি একবার পড়লো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করে দিল তার জীবন থেকে 10টা গুনাহ maaf হয়ে গেল আল্লাহর জমিনে তার উপরে 10টা মর্যাদা আল্লাহ পাক দান করে দিল সকলে বলেন কি বলেন কথা ছিল ওজনটা অনেক বেশি কি বলেন এবং এই যে এই ফজিলতের কথা শুনে সুবহানাল্লাহ পড়ছেন কি কোন অনেকেই পড়েন নাই সবাই পড়েন নাই সুবহানাল্লাহ পড়লে কি লস না লাভ একবার পড়লে যিনি সুবহানাল্লাহ বলবে যখন বলবে তখনই তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ সৃষ্টি হবে আল্লাহু আকবার বলেন কয়টা গাছ একটা গাছ এত গাছটা এত বিশাল হবে যে খালেদ বিন ওলীদের মতো একজন শক্তিশালী যুবক শক্তিশালী একটা ঘোড়ার পিঠে আরোহণ করে যদি ওই গাছের ছায়ার নিচে দৌড়াইতে থাকে 500 বছর দৌড়াবে ঘোড়া ওই ছায়া শেষ হবে একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায় কি বলে শক্তিশালী জাম করে টাঙ্গাইলে যে খেপ বই না ঘোড়া এগুলা কি এগুলা তাজি ঘোড়া 500 বছর দৌড়াবে কিন্তু ওই গাছের ছায়া শেষ হবে না এবং ওই গাছের যতগুলি পাতা আছে প্রতিটা পাতায় একজন করে ফেরেশতা বসে দিবে আল্লাহ বলবে ফেরেশতারা যেই ব্যক্তি আমার প্রশংসা করার জন্য সুবহানাল্লাহ বলেছে তোমরা ওই ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাত কামনা করতে থাকো শুধু তাই নয় তাম পৃথিবীতে যত মাখলুক আছে এই মাখলুককে আল্লাহ হুকুম দিবে কিয়ামত পর্যন্ত ওই বান্দার জন্য মাগফিরাত কামনা করো জোরে বলো আল্লাহু আকবার কি বলেন তাহলে সুবহানাল্লাহ বলে ক্ষতি না লাভ দেখেন এই যে এখন আপনারা তো অনেক লাভের মধ্যে আছেন কিন্তু যারা বাহিরে ঘুরতেছে ও ভাই আপনাদের কি জানা আছে যে এই মাছটা এই চাঁদরা কিসের চাঁদ কি চাঁদ শাবানের চাঁদ শবে বরাতের কথা কইলে সবাই ভালো বোঝে কথা কয় না শাবানের চাঁদ এই চাঁদটা কি বরকতপূর্ণ নয় এই চাঁদের ভিতরে এই বেহেশতের বাগানে যারা এখনো বসতে পারে নাই রাস্তাতে ঘোরাফেরা করতেছে তারাও মুসলমান আপনারাও মুসলমান কথা কোন ঠিক কি না পার্থক্য হয়েছে কি হয় না এখন বর্তমানে
আমরা জান্নাতের বাগানে বসছেন আর যারা ঘোরাফেরা করতেছে, আচ্ছা বলুন তো দেখি, ওই যে বাহিরে যারা আছে ঘোরাফেরা করতে দোকানপাটে আছে, এই মুহূর্তে কি একজন মানুষ মরতে পারে কিনা? মরণের কোনো গ্যারান্টি আছে গো? তাহলে এত বিশাল একটা মাহফিল যুবকদের উদ্যোগে আজকে বেহেশতের বাগান যে যুবকেরা সৃষ্টি করলো, আজকে এই এলাকার মানুষগুলি দায়িত্ব ছিল কমপক্ষে আজকের দিন এই মাহফিলে বসে এই বেলতা গ্রামের ইজ্জত বাড়ানোর দরকার ছিল। কতক্ষণ ঠিক কিনা? অথচ দেখেন সামনে পিছনে ডাইনে বামে কত মানুষ দাঁড়ায় আছে, তারা মাহফিলে আসতে পারতেছে না। এদের মতো পুরা কপাল আল্লাহর জমিন আছে কিনা সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? তবে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে মাহফিলে আসার তৌফিক দান করে। আর জোরে গান আমিন। কি বলেন? দোয়া করলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। দোয়া করেন মনে মনে যে তারা যেন মাহফিলে আসতে পারে। যাই হোক, আজকের এই বড় বেলতা দক্ষিণ পাড়া মেইন সিটি যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ আবু তালেব সাহেব, ইমাম ও খতিব, বেলতা দক্ষিণ পাড়া জামে মসজিদ, টাঙ্গাইল। আজকের মাহফিলে প্রধান বক্তা জাতীয় পুরস্কার প্রাপ্ত হাফেজ মাওলানা মুফতি সৈয়দুর রহমান হামেদি, খতিব আল মদিনা জামে মসজিদ, সুদামপাড়া, ভাষ্যকার TATN বাংলা ইসলামিক টেলিভিশন, ঢাকা। আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ আমাদের প্রাণ প্রিয় সকলের মহব্বতের মানুষ, যিনিকে আমরা সকলেই এক নামে চিনি এবং সকলেই ভালোবাসি, আমাদের শ্রদ্ধাভাজন মানুষ খারজানা হোসেনিয়া সিদ্দিকা মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব, এবং আমার আগে আলোচনা করে গেলেন তার সুযোগ্য সন্তান হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। তার আগে আলোচনা করেছেন আপনাদের সন্তান, এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা সাইদুল ইসলাম সাহেব বেলায়েতি, আলহামদুলিল্লাহ। এবং আরো অন্যান্য ওলামায়ে কেরাম অনেক ঘরে বসা আছে, কিন্তু সুযোগ হয় নাই সময়ের স্বল্পতার কারণে। এবং আমার পাশে বসা আছে আমার বন্ধু, আপনাদের সকলের পরিচিত জনাব মাওলানা মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব, এবং আমার সম্মুখে উপস্থিত আছেন এই বেলতা গ্রামের প্রাণ প্রিয় মুরিবেনে গ্রাম যুবক ভাইয়েরা, পর্দার আলে দিনদার পরহেজগার ইমানদার মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে সেই মহান তাবারক তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু তামাম পৃথিবীর মায়াজাল বেলাজাল থেকে হেফাজত করে, শয়তানের কুমন্ত্রণা জালকে ছিন্ন করে, দল মত নির্বিশেষে আজকে হাজারো মানুষের থেকে যাচাই বাছাই করে কয়েকটি ঘন্টার জন্য আল্লাহ তাআলা আপনাদের কবুল করে এই বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন কে? সকলেই জোরে বলেন কে? সে আল্লাহ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সেই হাবিবের প্রতি, যিনি সারা বিশ্বের শোষিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের মুক্তির দূত, যে নবী আইয়ামে জাহিলি যুগের কুফা থেকে জমিন থেকে বিতাড়িত করে সারা বিশ্বের জমিনে সুদমুক্ত, ঘুষমুক্ত, অন্যায়মুক্ত, খুন খারাপি, দাঙ্গামা হাঙ্গামা, খাদ্যে বেজাল দেওয়া, ওজনে কম দাম, মিথ্যা মামলা করা, মিথ্যা মামলার সাক্ষী দেওয়া, বেপরদা হওয়া, বেনামাজি হওয়া, বেরোজগার হওয়া, বিভিন্ন ইসলামিক কাজ থেকে ফারাক করে যেই নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে তাম পৃথিবীর জমিনে কোরআনের রাজ, কোরআনের শাসন, কোরআনের আইন প্রতিষ্ঠিত করে মদিনার মাটিতে শুয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাজ দিয়েছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে ভালো আছেন? হাইরে ভালো আছে এই কথাটা ওই জোরে কইলেন না। কেমন আছেন সবাই? শিক্ষার দেখা আলহামদুলিল্লাহ। ও ভাই আওয়াজ যে জোরে দেন না, আমরা কিন্তু বীরের জাত, কথা কর ঠিক কিরে? মুসলমান কি বীরের জাত নাকি বিলার জাত? কিসের জাত? বীরের জাত, ঠিক কিনা? মুসলমান যদি হুঙ্কার ছাড়ে তাম পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমানের উপরে হাত ঘুরায়, কথা কর ঠিক কিনা? আমরা তো সেই জাতি, এই জাতির আওয়াজ হবে উঁচু আওয়াজ। রাগ করতেছেন?
এই মাহফিলের মধ্যে এসে এই ধরনের কথা চিনতে, কিন্তু নির্বাচনের মিস্ত্রি গেলে তখন আর ইনির কথা মনে হয় না, তখন মনে হয় যে আমরা পাঠা। বাইরে আমার এই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? আজকে যে যুবকদের মাধ্যমে বেহেশতের বাগান তৈরি হচ্ছে, এই যুবক হচ্ছে ইসলামের মেরুদণ্ড। আল্লাহু আকবার। এই মাহফিলকে আমরা উৎসাহ দিব, সকলে উৎসাহ দিয়ে প্রতি বছর যেন মাহফিল হয়। আজকের এই মাহফিল যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করে, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। শবে বরাতের আলোচনা, শাবান মাসের আলোচনা একটু পরে করব, সময় কিন্তু খুবই সংক্ষেপ। এর আগে আমরা যে বীরের জাত, আমাদের ইমানি শক্তি যে অনেক, বিশেষ করে আমার দীর্ঘ বিশ্বাস বেলতার মানুষের ইমানি শক্তি অনেক পাওয়ারফুল, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আমরা সেই ইমানকে তাজা করব, ইমানকে বলিয়ান করব। আমাদের এই ইমানের বলিয়ান দেখে যেন যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, তারা সকলে যেন এই জমিনে এই মাহফিলে আসতে পারে, সকলে বলো আমিন। কি বলেন? আমরা কি মুসলমান না? কে কে মুসলমান? হাত তুলে দেখা, রাগ করেন না, মাশাআল্লাহ। কে অনেকে আবার উড়ায় না, এই দুই হাত তোলেন টান টান করে, চাদরের ভিতর থেকে হাত বাইর করেন, মাশাআল্লাহ, হাত নামান। এই তো যথেষ্ট হয়ে গেছে। আমরা সকলে মুসলমানের পরিচয় দিছি, কি বলেন? আমরা কিন্তু আসলেই মুসলমান, আমাদের জায়গা হলো জান্নাত। আল্লাহু আকবার বলেন। মুসলমানের জায়গা কোথায়? জান্নাত। কিন্তু তার জান্নাত যাওয়ার পিছনে কিছু কাজ করতে হবে, কি বলেন? কথা ঠিক কি না? এমনি দিব জান্নাত? এমনি দিবে? এমনি দিবে না, কিছু কাজ করতে হবে। কাজটা কি? ইমানি শক্তি বাড়াইতে হবে, ইমানকে মজবুত করতে হবে। কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, তোমরা ঈমান নিয়ে তোমরা কবরে আসো। সুবহানাল্লাহ। কবরে কি ঈমান নিয়ে যাব না বেঈমান হয়ে যাইব? এই জোরে বলেন, বেঈমান না ঈমান? ঈমান। কেমন ঈমান? হযরত ওমর যখন ইসলাম কবুল করলেন, তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 39 জন। কয়জন গো? আমার কথা কি আপনারা রাগ করতেছেন? হযরত ওমর যখন ইসলাম কবুল করলেন, ইসলামের দ্বিতীয় খলিফা, যে ওমর রাস্তা দিয়ে চলে গেলে ওই রাস্তায় কমপক্ষে 40 দিন শয়তান যাইতো না। আল্লাহু আকবার বলেন। ওমরকে দিকে শয়তান ভয় পাইত। সেই ওমর যখন ইসলাম কবুল করেছে, তখন মুসলমানের সংখ্যা হলো কত? 39 জন। ওমরক দিয়া হইছে হইল 40 জন। আল্লাহু আকবার। এখন হযরত ওমর আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক, একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ রাসূল বলেন, ওমর কি প্রশ্ন করতে চাও? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর যখন ইসলাম কবুল করেছি, এই জমিনে আর গোপনে আযান হবে না, গোপনে নামাজ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ হযরত ওমরকে দেখে ইসলামের শত্রু আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, ওলীদ বিন মুগিরা, যত বড় বড় কাফের, সমস্ত কাফেররা ভয় পাইতো। সুবহানাল্লাহ। ওমর কি নরম না গরম? এই পিছন দিকে কথা বলেন, নরম না গরম? ওমর হচ্ছে গরম। আল্লাহ রাসূলকে বলে, হুজুর, আমি ওমর ইসলাম কবুল করার পরেও যদি নামাজ গোপনে, আযান প্রকাশ গোপনে হয়, তাহলে আমি ওমর ইসলাম কবুল করে কোনো লাভ হয় নাই। সুতরাং আজকে আযান, আজকের থেকে আযান, আজকের থেকে নামাজ প্রকাশ্য হবে। আল্লাহ রাসূল বলে, ওমর, এখন আর সময় হয় নাই। হযরত ওমর বলতেছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমাকে একবার অনুমতি দেন, আমি শুধু খানায় কাবার চতুর্দিকে একবার তাকবীর দিব। জোরে কর মারহাবা। ঘুম ধরছে? একটাবার তাকবীর দিব, অনুমতি দেন। হযরত ওমর বলতেছে, আল্লাহ রাসূল বললেন, ওমর, চতুর্দিকে কাফের, বেঈমান, বল্লার মতো, এখন যদি তুমি তাকবীর দাও প্রকাশ্যে, তাহলে আমাদের উপরে আক্রমণ চালাবে, সুতরাং না দিলেই ভালো হয়। হযরত ওমর বলতেছে,
হুজুর আমি তো একা তাকবীর দিব না, আমার সঙ্গে আরো দুইজন আছে। সুবহানাল্লাহ করবেন না? কয়জন আছে গো? কয়জন? দুইজন। আল্লাহ রাসূল বলেন তাকবীর দিবা তুমি একা, তোমার সঙ্গে আবার দুইজন কে কে আছে বলো দেখি। হযরত ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকবীর দিব, আমার সঙ্গে যে দুইজন আছে, একজন হলো আমার আল্লাহ আর একজন হলো আমার রাসূল। সুবহান। কি বলেন, এর সাথে শক্তিশালী কেউ আছে? আছে গো? আল্লাহ একা থাকলে তো যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? আরো কারো লাগবে? আল্লাহ বলেন, আমি যার উপরে সন্তুষ্ট থাকি, আমি যার উপরে খুশি থাকি, ওই লোকের আর কোনো সমস্যা হবে না। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, যারা মুমিন মুত্তাকিন পরহেজগার ইমানদার হবে, মুমিন মুত্তাকিনের পরহেজগার ইমানদারের পক্ষে হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনের পক্ষে কে গো? মুত্তাকিনের পক্ষে কে? আল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার শুধু অনুমতি দিবেন, খানায় কাবা চতুর্দিকে তাকবীর দিব। আল্লাহর হাবিব ডাকতে কয়, ওমর, মাত্র মুসলমানের সংখ্যা হলো 40 জন, এই মুহূর্তে তুমি তাকবীর দিতে চাও প্রকাশ্যে, চতুর্দিকে কাফের বিন বিন করতেছে, আর তুমি প্রকাশ্যে তাকবীর দিতে চাও গো ওমর? হ্যাঁ দিতে চাই। আল্লাহ রাসূল বলেন, ওমর, আমি তোমাকে পারমিশন দিলাম, দাও খানায় কাবা চতুর্দিকে তাকবীর দাও। হযরতে ওমর এমন ভাবে তাকবীর দিছে খানায় কাবা চতুর্দিকে, তাকবীরের কারণে উতবা সাইবা, আবুল হাব, আবু সুফিয়ান, বড় বড় বেঈমান কাফেরদের কলিজার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? ভূমিকম্প কে সৃষ্টি করছে গো? এই জোরে কোন কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। এই জন্য আমরা সেই ওমরের মতো একটাবার তাকবীর দিতে পারবো না। এই কথা কয় না কে? পারবেন নাহি? কয়বার? কয়বার? একবার তাকবীর দিবেন। আরে আমি জানি বেলতার মানুষগুলো আল্লাহওয়ালা ভালো মানুষ, এই জন্য ইমানের শক্তি আছে। একবার কোরআনের পক্ষে তাকবীর দিব ওমরের মতো করে। কিয়ামতের ময়দানে আমরা যেন আল্লাহকে বলতে পারি, মিশরের ময়দানে আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ, জীবনে তেমন কিছু করতে পারি নাই, কিন্তু বেলতা বড় দক্ষিণ পাড়া, বড় বেলতা দক্ষিণ পাড়া যুবকদের উদ্যোগে মাহফিলে গিয়া তোমার পক্ষে, কোরআনের পক্ষে একবার তাকবীর দিয়েছিলাম। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, রব্বি কারীম। ওই তাকবীরের বিনিময় আজকে তুমি আমাদের মাফ করে দাও। জোরে জোরে কর মারহাবা। কি ভাই, যদি উসিলা থাকে আল্লাহকে বলা যাবে না? এই কথা কয় নাকি? বলা যাবে না। সুতরাং একবার তাকবীর দেব, সকলেই গলা পরিষ্কার করেন। আমি দেখবো আজকে বেলতার বুড়া মাইশের কিরকম স্পিড, কারণ এই বুড়া করা সামনে বসছে। আচ্ছা দেখুননি, পাপা সারে কালো মেঘ ধরা, সবাই রেডি? পাপা সারে কালো মেঘ ধরা, পাপা সারে কালো মেঘ ধরা, হল গোর আদিয়ার, সময় ভীষণ কঠিন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। নারে তাকবীর। কেমন হয়েছে গো? কেমন হয়েছে গো? হাই রে, কথা কয় না, কেমন হয়েছে? আওয়াজ শুনতে হয়েছে, কিন্তু বরকতের গোষ্ঠী হয় নাই। কি জন্য বরকত হয় নাই? তাকবীরের একটা নিয়ম আছে, খানা খাওয়ার নিয়ম আছে, ঘুমানোর নিয়ম আছে কি নাই? এই দরকার আছে কি নাই? সব কাজে নিয়ম আছে। কি নিয়ম ছাড়া কাজগুলো বরকত হয়? এখন মনে করেন এখানে একজন প্যান পরে আইছে, প্যান প্যান বোঝেন না? প্যানের উপর আবার বেল পড়ছে, আইসে হলো 2 নাম্বার। 2 নাম্বার তো বোঝেন? হ্যাঁ, ওই আমি মাদ্রাসা পড়াইতো, পোলাপানে বলে দিছে, বারবার হুজুর হুজুর করিস না, যদি প্রস্তাব আসে 1 আঙ্গুল জাগাবি, আর যদি পায়খানা হয় তাহলে 2 আঙ্গুল। এখন 10 মিনিট পরে এক ছাত্র 3 আঙ্গুল জাগাইছে।
বললাম মসজিদে 2 আঙ্গুলের হাকিকত জানি, 1 আঙ্গুলের হাকিকত জানি, কিন্তু 3 আঙ্গুল জানা গেল কারণ কি? 3 আঙ্গুল জাগাইলি কে? হুজুর বাড়তে যাবো। কি কয় ও একবারে? আপনারা তো আবার 3 আঙ্গুল জাগাইবেন না। মাশাআল্লাহ, এটা তাকবীর হয়েছে। তাকবীরের কোনো ভুল হয় নাই, কিন্তু নিয়ম হয় নাই। এই জন্য নিয়ম হয় নাই, বরকত হয় নাই। রাসূলের সাহাবীরা যখন তাকবীর দিছে, বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন, বেঈমানের সংখ্যা ছিল 1000। অথচ মুসলমানের গলায় বিজয়ের মালা পরা দিছে কে? আজ যারা কে পরাইছে? তাদের ইমানের শক্তি ছিল কতক্ষণ ঠিক কিনা। মুতারের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 3000, বেঈমানের সংখ্যা ছিল 60000। মুতারের যুদ্ধে মুসলমানের গলায় বিজয়ের মালা পরা দিছে যারা আল্লাহু আকবার। তাবুকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 60000, বেঈমানের সংখ্যা ছিল 1,20,000। মুসলমানের গলায় বিজয়ের মালা পরা দিছে কে? এই জন্য বলা হয়েছে মুসলমানের প্রধান হাতিয়ার হচ্ছে নারায়ে তাকবীর। এই জন্য আমরা সকলে একবার তাকবীর দিব। সাহাবারা যখন তাকবীর দিছে, এক হাতে ইসলামের পতাকা আর এক হাতে ইসলামের তরবারি। আল্লাহু আকবার কোন? এখন কি তরবারি আছে? এই তোর এখন তরবারি আছে, পতাকা আছে, হাত আছে? কি হাত? কয়টা? যার 2টা সে 2টা জাগাবেন, আর যার একটা সে একটা জাগাইবেন, আর যার নাই তার প্রতি কোনো দাবি নাই। কতক্ষণ ঠিক কিনা? তবে এরকম মুষ্টি করে, কি করে মুষ্টি করে উপর দিকে মারবেন একটা বার। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর পক্ষে যারা তারা হাত জাগাবে, শয়তানের পক্ষে যারা তারা হাত জাগাবে না। কতক্ষণ ঠিক কিনা? প্যান্ডেল সহ কোরআনের পক্ষে যারা তারা হাত জাগে একবার তাকবীর দিবে। আর যদি শয়তানের পক্ষে থাকেন তাকবীরের দরকার নাই। তবে আজকে হাত না জাগাইলে যদি ওই হাত বেহা হয়ে যায়, আমরা দায়ী রে। এই কতক্ষণ ঠিক কি রে? বেয়া করার মালিক কে? সোজা করার মালিক কে? সুতরাং 2টা হাত এইদিকে দিন না, উপর দিকে মারবেন সবাই। এরপরে আলোচনা চলে যাবে ইনশাআল্লাহ। সকলে রেডি আছেন তো ইনশাআল্লাহ? একবার তাকবীর দিবেন। এই তাকবীরের বিনিময় কমপক্ষে 10 জন মানুষ হইলে যেন মাহফিলে আসে। আল্লাহু আকবার বলে। আগেই গেরা হয়ে গেছে তাকবীর দিবে। হ্যাঁ, সবাই রেডি হয়ে থাকেন। আমি যখন দিব আমার সাথে মারবেন নাকি? কে মুয়াজ্জিন দেয় রে আজান, কে মুয়াজ্জিন দেয় রে আজান, জগৎ জুড়ে মিনায় সুরে জোরে গান আল্লাহু আকবার। বেলালি সুরে আজান শুনিয়া জাহিলিয়াদার যায় রে ছুটিয়াম। ইরাক ইরানে কুয়েতে আফগানে, ইরাক ইরানে কুয়েতে আফগানে হাকিতেছে আজান আরো জোরে। কে মুয়াজ্জিন দেয় রে আজান, জগৎ জুড়ে মিনায় সুরে। নারে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। মাশাআল্লাহ। ওই গাছ ভাঙে গেলা। আলহামদুলিল্লাহ। গাছ ভাঙেন না কি ভাই? রাগ করলেন গো? রাগাইছেন? কার পক্ষে? আল্লাহর পক্ষে। আল্লাহর পক্ষে থাকলে জান্নাতি, আল্লাহর বিপক্ষে গেলে জাহান্নামী। কতক্ষণ ঠিক কিনা? ইব্রাহিম নবীর আগুনের ভিতরে দিছিল, ঘটনা শোনেন নাই আপনারা? কয়দিন আছিল? 40 দিন। কয়দিন? এই জোরে কর, কয়দিন? 40 দিন। আগুনের জিহ্বা জমিন থেকে 1.5 কিলো উপরে উঠে গেছে। নাউজুবিল্লাহ কন। ওই আগুনের ভিতরে কে? ইব্রাহিম নবী সুন্দর একটা তক্তায় বসে আছে। আগুনটা ফুল বাগিচা বানাইছে কে? এই জোরে বলেন কে? আল্লাহ। তো আগুনের ভিতরে বসে আছে ইব্রাহিম নবীর পক্ষে কোনো মানুষ নাই। কিছুক্ষণ পরে দেখা যায় একটা ব্যাঙ লাফায় লাফায় আইতেছে। এই যে গোসা ব্যাঙ আছে না, এই গোসা ব্যাঙ আইতেছে।
তো গোসা ব্যাংরা প্রশ্ন করছে, এই গোসা ব্যাং কই যাও? কই আগুনের দিকে। কেন? কয় এই পৃথিবীর একটা মানুষও ইব্রাহিম নবীর পক্ষে নাই, তো আমি পক্ষে আছি। সুবহানাল্লাহ বলেন। তুমি আগুনের পাশে যা কি করবা? কয় যাক আমার তো কোনো ক্ষমতা নাই, তবে আমি ওই আগুনের দিকে মুখটা করে একটু পানি, মুখে করে একটু পানি নিয়ে আইছি। অন্য জায়গায় আসছে যে আগুনের ভিতরে একটু প্রস্তাব করে দিব। তো কয় তোমার প্রস্তাবে কি আগুন কমবো বাড়বো? কয় না, কমবো না বাড়বো না। কয় লাভ কি? কয় লাভ হলো তবু আমি নবীর পক্ষে থাকবো। জোরে কন, কি নবীর পক্ষে না বিপক্ষে? আল্লাহ বলেন, পৃথিবীর কোন মানুষ আমার নবীর পক্ষে নাই, তুমি তোমার তো কোনো ক্ষমতা নাই, কিন্তু তুমি একটু প্রস্তাব করে দিবা। এর উদ্দেশ্য হলো তুমি আমার নবীর পক্ষে। এই জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, একটা নিয়ামত তোমাকে দান করে দিলাম। পৃথিবীর জমিনে তুমি এরকম মানুষের ন্যাপের নিচে থাকবা, ঘরের ভিতরে থাকবা, কোলার ভিতরে থাকবা, এরকম খাটের উপরে থাকবা। পৃথিবীর মানুষ তোমাকে কোনোদিন মারবে না। আস্তে করে আরো আস্তে কর, না করলেই চলবো। কেউ জানি জুইমে গেল নাকি? তাহলে কি আল্লাহর পক্ষে থাকার কারণে কি ব্যাঙের উপকার হয়েছে না ক্ষতি গেছে? দেখেন না, যদি ছোট ছোট বাচ্চারা ব্যাঙ ধরে ঠ্যাঙ্গের মধ্যে রশি বেঁধে মারতে চায়, বড় মানুষে বলে কি, এই ব্যাঙ মারিস না, কিয়ামতের ময়দানে পানি পাবি না, এরকম কয় না ভাইরা আমার? এবার কিছুক্ষণ পরে গুইসামের বাচ্চার মতো একটা জি এরকম একটা জীব আছে যাকে আমরা বলি রক্ত চোষা। আছে কি নাই? রক্ত চোষা লাফাইতে লাফাইতে যাইতেছে। রক্ত চোষাকে ডাক দেখা, কোথায় যাও? ভাই যাই আগুনের দিকে। কেন যাও? ভাই পৃথিবীর কোনো মানুষ ইব্রাহিম নবীর পক্ষে নাই, আমিও নাই, তুমি কি করবা? ভাই আগুনের ভিতরে একটু ফু মারবো। ভাই ফু মারলে কি আগুন কমবে না বাড়বে? ভাই আমার ফুতে আগুন কমবেও না বাড়বেও না, তবে তাও তো নবীর বিপক্ষে চলে গেলাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, ও রক্ত চোষারে, আমার নবীর বিপক্ষে চলে গেলে, আমার বিপক্ষে চলে গেলি, এই জন্য তোমাকে আমি লানত করলাম, অভিশাপ দিয়ে দিলাম। পৃথিবীর জমিনে আমার কোন বান্দা যদি তোমাকে একটা বাড়িতে মারতে পারে, আমি আল্লাহ বান্দার আমল নামায় কমপক্ষে 100 লেখ দান করে দিব। জোরে জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর বিপক্ষে তাহলে খালি মায় কথা কয়, আল্লাহর বিপক্ষে থাকলে কি একখার বাড়াম সারা হেরা দিব মায়। আর আল্লাহর পক্ষে থাকলে নিয়ামত। আল্লাহর পক্ষে থাকলে কি আমরা কি নিয়ামতের পক্ষে না বিপক্ষে? মুহাব্বতের দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশা। এটা আওয়াজ দেখুন, মাশা। এইবার চলে আসছেন আমরা কোন চাঁদের মধ্যে পড়ছি? শাবানের চাঁদ। কি কোন শাবানের চাঁদ না? এর আগে চলে গেছে কি রজব, এরপরে চলে গেছে কি, এরপরে আসতেছে রমজান। সুবহানাল্লাহ। রজব, শাবান, রমজান, পাশাপাশি কয়টা চাঁদ? 3টা। একটা হলো বান্দার, একটা রসুলের, একটা আল্লাহর। সুবহানাল্লাহ। এখন বর্তমান যেই চাঁদ শাবান, এই শাবান চাঁদ পড়েছে আল্লাহ রসুলের পক্ষে, রসুলের পক্ষে পড়েছে। আর বান্দার জন্য যেই চাঁদটা চলে গেছে, আল্লাহর হাতে যেই চাঁদ রেখেছে এটা সামনে আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে, দোস্ত আমি আপনাকে শাবানের চাঁদ দিলাম। শাবানের যত নিয়ামত, সমস্ত নিয়ামত আপনাকে দিলাম, আপনি যা ইচ্ছা তাই করবেন। রাসূল বলে, আল্লাহ গো, শাবানের চাঁদে যত আমাকে নিয়ামত দিবে, সব নিয়ামত আমি আমার উম্মতকে দান করে দিব। কি করেন? রাসূল কি দরদের নবী না, মায়ার নবী? কি বলেন? কথা কয় না, কথা কয় না। এই চাঁদের কত ফজিলত সামনে আসতেছে। 14ই
দিবাগত রাত্রি কয় যে কি কয়, আমি কই কি কয়, আমি কোনে কালাকত্তার কোনে কলিকাতা, আমি কই 14 দিবাগত রাত্রি, আর কয় 14 ফেব্রুয়ারি। মানে ওরা মনে থাকবো তুমি, ওরা আমাদের বেজাল আছে, কথা কয় না, কথা কয় না। 14 দিবাগত রাত্রি, যেটাকে বলা হয় লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারক। আল্লাহু আকবার বলেন। এক রাত্রি ইবাদত, এই রাত্রে ইবাদত করতে হবে। এই রাত্রে 3টা কাজ করতে হবে বান্দার। কয়টা কাজ? এই জনে কোন কয়টা কাজ? 3টা কাজ করতে হবে। একটা হলো ইবাদত, 1 নাম্বার কি? এই জনে কোন 1 নাম্বার কি? ইবাদত। 2 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার তেলাওয়াত, 3 নাম্বার জিয়ারত। সুবহানাল্লাহ কইবেন না? 1 নম্বরে কি? ইবাদত, 2 নম্বরে জিয়ারত, 3 নম্বরে তেলাওয়াত। এই 3টা বস্তু দিয়ে সারা রাত্রি কেটে দিতে হবে। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম এই শজরাতের বর্ণনা আস্তে আস্তে যাইতেছে। আল্লাহ নবী ঈসা, কি নাম শোনেন না আপনারা? ঈসা নবী বনি ইসরাইলের শেষের নবী। বনি ইসরাইলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1টা না 2টা নয় 70,000 নবী দিয়েছে। সুবহানাল্লাহ। কয় হাজার? বনি ইসরাইলের ভিতরে 70,000 নবী। এর মধ্যে সর্বপ্রথম নবী হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, আর সবশেষ নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম রাস্তাতে যাইতেছে, লাঠি হাতে করে যাইতেছে। বাইরা আমার, কিছুক্ষণ পর হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তার পাশে তাকাইয়া দেখে একটা পাথর, বিশাল একটা পাথর দেখা যায়। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, এই পাথর, এত সুন্দর পাথরের মধ্যে তুমি কি রেখেছো? আল্লাহ বলেন, ঈসা রে, এই পাথরকে তোমার লাঠি দিয়ে আঘাত করো। পাথরের ভিতরে লাঠি দিয়ে আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর 2 ভাগে ভাগ হয়ে গেছে। মাঝখানে দেখে দাড়ি পাকা একটা মানুষ আল্লাহর জিকির করতেছে। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? পাথরের ভিতরে একটা সাদা দাড়িওয়ালা মানুষ জিকির করতেছে। পাথরের ভিতরে, কিসের ভিতর? কি বলে এই কথাটা? এটা কি আশ্চর্য একটা বিষয় না? পাথরের ভিতরে দাড়ি পাকা মানুষ, চুল পাকা মুরব্বী আল্লাহর মুরাকাবা করতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেন, কয় আল্লাহ গো, এত বুজুর্গ মানুষ কোনোদিন তো আমি দেখি নাই। পাথরের ভিতরে জিকির করে, মাথার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলা পেকে গেছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, এই পাথরের ভিতরে কতদিন যাবত আল্লাহর জিকির করতেছো? এবার মুরব্বী ডাক দিয়ে কয়, ঈসা নবী রে, এই পাথরের ভিতরে জিকির করতেছি 1 দিন নয়, 2 দিন নয়, আজ থেকে আমি এই পাথরের ভিতরে 400 বছর ধরে জিকির করতেছি। জোরে জোরে গান সুবহানাল্লাহ। কয় বছর গো? 400 বছর জিকির করতেছে পাথরের মধ্যে বসে, ওখানে না খায় না খায়। এই কথা কয় না, না খায় মানুষ বাঁচে? কি বলে, না খায় কি বাঁচে মানুষ? হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই বলছেন সুবহানাল্লাহ, 400 বছর যাবত এই পাথরের মধ্যে জিকির করেন, আপনাকে কে খাওয়ায়? আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, এই ঈসা নবী রে, 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমি জিকির করতেছি, আর আমার খানার ব্যবস্থা আমার আল্লাহই করে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? রিজিকের ব্যবস্থা কে করে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। হযরত ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ও আল্লাহর বান্দা, তোমার মতো বুজুর্গ মনে হয় এই জমিনের ভিতরে আর একজনও নাই। 400 বছর ধরে তুমি পাথরের ভিতরে জিকির করো, আর এই পাথরের মধ্যে বসে
আল্লাহর জান্নাতি খাবার খাও আর আল্লাহর গুণগান গাও, আল্লাহর জিকির করো। তোমার মতো বুজুর্গ মানুষ, এত সোয়াবালা মানুষ একজনও নাই। এবার ওই পাথরের ভিতরে যেই ব্যক্তি জিকিরকারী ডাক দেয়, ঈসা নবী রে, তুমি তো জানো না আমি এই পাথরের ভিতরে বসে বসে 400 বছর জিকির করে যতটুকু সওয়াব আমি অর্জন করেছি। ও ঈসা নবী রে, তোমার পরে যিনি নবী আসবে, আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা নবী যাই না রাখো রে, ওই আখিরি নবীর একজন উম্মত যদি শবে বরাতের একটা রাত ইবাদত করে, আমি 400 বছর জিকির আজগার করে যত সওয়াব পাইলাম, এর চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাদেরকে দান করে দিবে। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এক রাত ইবাদত করলে কত বছরের সমান সওয়াব? এই কথাই জোরে কোন, 400 বছরের। তাহলে কি এরকম রাত্রির দরকার আছে কিনা? এই জোরে কোন, এরকম গুরুত্বপূর্ণ রাত্রি, এত সোয়াবের রাত্রি তো মুসা নবীর সময় ছিল না, ইদ্রিস নবীর সময় ছিল না, কোন নবীর আমলে তো ছিল না। একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এরকম ইবাদতকারী ছিল এবং এই গুরুত্বপূর্ণ রাত্রি ছিল। এক রাত্রি ইবাদত করলে 400 বছরের সমান সওয়াব পাওয়া যায়। শুধু তাই নয়, এই নবীর উম্মতরা যদি শবে কদরের এক রাত্রি ইবাদত করে, যেই রাত্রি রমজান মাসে লাইলাতুল কদর, ওই রাত্রি ইবাদত করলে কোরআনের ভিতরে আছে 1000 মাস হইতে উত্তম। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মাশা আল্লাহ। কি ভাই কষ্ট দিলাম কি আমি আপনাদের? হ্যাঁ, খুব কষ্ট পাইছেন, একটু পরিশ্রম করে না, তাতে কি আপনারা বেজার হয়েছেন? তবে খুব আমি কষ্ট পাইলাম এই জন্য, আপনাদের এলাকায় এত মানুষ, কত মানুষ রাস্তাতে ঘোরাফেরা করতেছে, আর এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর বসার জায়গা করছে, অথচ মানুষগুলি এই মাহফিলে আসলো না, বসলো না। হয়তো বসতে পারে, অনেকে চিন্তা ফিকির করতেছে যে ডাইলা মৌলবি ফুরা যায় নাকি কোন, আর ডাইলা মৌলবি ফুরাইলে বড় মৌলবি যখন আসবো তখন হয়তো আমরা যাব। তো যাই হোক, কারণ ডাইলা ডুইলা শেষ, এবার ওদের জাহাজ আসছে, আপনারা যারা রাস্তায় বসে আছেন তারা চলে আসেন। যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া করে বিদায় নিচ্ছি। কি বলেন, কষ্ট পাইছেন? আল্লাহ জানি আমাদের সকলকে কবুল করে, সকল বলে আমিন। এই বলে শেষ করছি। আমা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।